আমাদের আধ্যাত্মিক গুরুজির আস্থানা নিয়ে আমাদের আগ্রহের শেষ নাই। তাই একদিন হঠাৎ করে বেরিয়ে পড়লাম কোনো এক সাত সকালে শ্রদ্ধাভাজন বড় ভাই নাজমুল হক মুকুল ভাইয়ের নেতৃত্বে। আশফাকুদ্দিন ভূঁইয়া আমাদের আধ্যাত্মিক গুরুজি। শ্রীমঙ্গলের একটি রেস্টুরেন্টে হালকা নাস্তা সেরে রওনা হই আমরা, কারণ ওইদিকে আমাদের জন্য অপেক্ষায় আছেন আমাদের গুরুজি। একটা সময় ওনার বাড়িতে পৌঁছে যাই আমরা। ওনার ড্রয়িং রুমে বসে খুশগল্প শেষমেশ সকালবেলার নাস্তাটা সেরে নিলাম। শ্রদ্ধাভাজন ভাবির হাতে চরম যত্নে বানানো ভুনা খিচুড়ির উপর চরম রাগগুলো মিটিয়ে নিলাম আমরা সকলেই মিলে, কারণ এত মজা পেয়েছি বলার মতো না। ওখান থেকে চা খাওয়া শেষ করে শ্রদ্ধাভাজন খালাম্মা ও ভাবির প্রতি কৃতজ্ঞতা এবং সালাম জানিয়ে মোটরবাইক যুগে তেলিয়াপাড়া সুরমা চা বাগান সাতছড়ি হয়ে নালুয়া চা বাগানে গুরুজির বোনের বাসায় আমরা উপস্থিত হয়ে যাই। পথে যেতে যেতে প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করলাম। চুনারুঘাটের কিছু সুন্দর জায়গা, এমনকি সাতছড়িতেও নামলাম। এই হলো আপার বাসা। আপার বাসা তো বাগান মানে তো এরকম সুন্দর গোছালো। আপার বাসায় গিয়ে প্রথম ধাক্কাটা খেলাম তাদের আপ্যায়নে, কারণ এইরকম চা কবে খেয়েছিলাম মনে নেই। সত্যি এত মজা পেয়েছি, তাই দুইবার খাওয়া হলো আবদার করে। তারপর আড্ডা। বাইরে তখন ঝুম বৃষ্টি। চা বাগানের কোনো বাসার বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করার অনুভূতি কার কার এমন হয়েছে জানাবেন। আমার কাছে স্বর্গীয় মনে হলো। শীতল পাটিতে বসে দুপুরের খাবার দাবার সে এক অন্যরকম। সব আইটেমগুলো এত মজাদার ছিল বলার মতো না। সবাই পেট ভরে খেয়ে নিলাম। দুপুরের খাওয়ার পর্ব শেষে আবার চা। পরিমাণটা একটু বেশি হয়ে গেল কিনা আমরা একটা টেনশন আছে। এই মানুষটার ভিতরে আজকে যে পরিমাণ তেল বুদ্ধিমান ছেলে চা খাইছে না, আর এই ছেলেটা কনফিউজ থাকি থাকেও চা খাইলার, আর এলে বুদ্ধিমান মানুষ কোনো মাত না মাতে খাইলার। বড় ভাই আমরা কোনো মাতি না, নিষ্পাপ ছেলে আমরা। আমিও আজকের আপার বাসায় খাওয়া দাওয়া শেষ করে তারপর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়লাম চুনারুঘাটের দমদমিয়া লেক দেখতে। দুর্ভাগ্যজনকভাবে সেখানে যাওয়া হলো না, কারণ রাস্তা খারাপ। তারপর সেখানকার কোনো এক বাজারে বসে আবার আড্ডা, গল্প, চা। দিন শেষে সবাইকে ফিরে আসতে হয় নিজ গন্তব্যের দিকে। এবার বিদায় পর্ব। সবাই একে একে বিদায় পর্বটা সেরে নিলাম। সত্যি দারুণ মন্ত্রমুগ্ধময়ী একটা দিন কাটালাম সবার সাথে। মনের গহীনে খুব যত্ন করে এই দিনটি থাকবে স্মরণীয় হয়ে। অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি গুরুজি ও তার পরিবারের সকল সদস্যদের প্রতি। বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আপা ও দুলা ভাইয়ের প্রতি। অনেক অনেক শুভকামনা রইল সকলের জন্য।